গুড ইভিনিং। আজ মঙ্গলবার 17 ডিসেম্বর 2024। খবর পড়ছি আজকের সংবাদ শিলচর থেকে। শহর শিলচরের কিছু খবর। যুব সমাজকে বইয়ের গুরুত্ব উপলব্ধির আহ্বান জানিয়ে শিলচর বইমেলার সূচনা। জ্ঞান আনন্দের প্রতীক বই, বইমেলা আমাদের সমৃদ্ধ করে, বললেন গুণসিন্ধু মহারাজ। সনাতনী ঐক্য মঞ্চের আজ একটি দীক্ষার সমাবেশ হয় শিলচরে। মারুতি সুজুকির লাকি ড্র গাড়ি জিতলেন তারাপুরের এক গ্রাহক। দেশ বিদেশের কিছু খবর। বিরোধীদের জেলে পাঠিয়ে সংবিধান পরিবর্তন করেছিল কংগ্রেস, তীব্র আক্রমণ নির্মলার। বারবার সংশোধনী এনে সংবিধানকে দুর্বল করার চেষ্টা করেছে হাত শিবির। ভারত আজও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গর্ব করে, কিন্তু প্রথম অন্তর্বর্তী সরকার ভারতীয়দের বাক স্বাধীনতা রোধ করার জন্য সাংবিধানিক সংশোধনী আনে, কারণ এই দেশের প্রথম প্রধানমন্ত্রী বাক স্বাধীনতা খর্ব করতে চেয়েছিলেন, বললেন সীতারামন। সংসদে প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে হাজির প্রিয়াঙ্কা। খুচা বিজেপির। ইসরায়েল হামাস সংঘাতে কে ঠিক কে ভুল তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। প্যালেস্তাইনিদের অপর হামলার ঘটনায় অনেকেই নিন্দা করেছেন, তাদের পাশেও দাঁড়িয়েছেন। এবার ভারতের সংসদে ছোঁয়া লাগলো এই ইস্যুর। সংসদে প্যালেস্তাইন লেখা ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাজির হলেন ওয়ানাডের সদ্য নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, আর তাতেই বিতর্ক শুরু হলো এবার। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। পদ্ম শিবিরকে মুসলিম তুষ্টি বলে অভিহিত করেছে। বাংলাদেশ পাকিস্তান থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক এগিয়ে ভারত। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিকে তলব সুপ্রিম কলেজিয়ামের। সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবকে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সামনে তলব করা হয়েছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এলাহাবাদ হাইকোর্ট থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। বিচারপতি যাদবকে আগামী সপ্তাহে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়ামের বৈঠকে হাজির হতে বলা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি যাদব বলেছিলেন, ভারত সংখ্যাগুরুর ইচ্ছা অনুসারেই চলবে। এছাড়া মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এরপরই বিচারপতির এই মন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কপিল সেবাল। দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল পরিষেবায় বিপ্লব এনেছে মোদী সরকার, সংসদে দাবি কেন্দ্রের। সিরিয়া থেকে মস্কোয় কোটি কোটি ডলার পাচার করেছেন আসাদ, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। 2018 থেকে 2019 সালের মধ্যে সিরিয়া থেকে মস্কোতে পাচার করা হয়েছে প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অর্থ, রিপোর্ট যুগসংঘে। মহারাষ্ট্রে শপথ নিলেন 39 জন মন্ত্রী। মন্ত্রিত্ব না পেয়ে ইস্তফা সেনা বিধায়কের। 39 জনের মধ্যে 19 জনই বিজেপি বিধায়ক। এর মধ্যে রয়েছেন একনাথ সিন্ধের শিবসেনা শিবিরের 11 জন এবং অজিত পাওয়ারের এনসিপির 9 জন বিধায়ক। এদিন মন্ত্রী হিসাবে শপথ নেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে। সিরিয়ার সঙ্গে সংঘাতে আগ্রহী নয় ইসরায়েল, স্পষ্ট বার্তা নেতানিয়াহুর। আদানি ইস্যুতে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ালো শারদ পাওয়ারের এনসিপি। ডিউটির সময় মোবাইল ব্যবহার করতে পারবে না পুলিশ, নিষেধাজ্ঞা হরিয়ানায়। শেষ হলো আজকের বিশেষ সংবাদ। ধন্যবাদ।